গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৮,০০০ নিহত ফিলিস্তিনির মরদেহ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের ২ বছর ব্যাপী সামরিক অভিযানের পর এখনও ১% কম ধ্বংসাবশেষ অপসারণ করা গিয়েছে। রোববার ৩ মে সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি এক কর্মকর্তার মতে ধ্বংসাবশেষ অপসারণের কাজ অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। বর্তমান গতিতে এ প্রক্রিয়া শেষ হতে ৭ বছর পর্যন্ত সময় লাগতে পারে। এখনও পুরো গাজা জুড়ে বিধ্বস্ত ভবনের নিচে হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে। নিহত স্বজনদের মরদেহ উদ্ধার ও দাফনের অপেক্ষায় রয়েছেন অনেক পরিবার। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতার অভাবে বিস্তীর্ণ এলাকা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ ব্যাহত হচ্ছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব ঘটনায় এখনও পর্যন্ত ৮২৮ ফিলিস্তিনি নিহত এবং ২,৩৪২ জন আহত হয়েছেন। এ যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল গাজায় ২ বছর ধরে চলা ইসরায়েলি হামলার ইতি টানা। ওই হামলায় ৭২,০০০-এর বেশি মানুষ নিহত, ১,৭২,০০০ আহত এবং প্রায় ৯০% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে প্রায় $৭০ বিলিয়ন ব্যয় হতে পারে।